নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আবারও সংবাদের শিরোনামে দিলীপ ঘোষ। কমিশনকে এবার মেশোর পর কাকা বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের, যাদের সমালোচনা করেছেন তাদের পায়ে ধরতে হচ্ছে। জনতা ভোট দেবে, জনতার সামনে আসুন, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আপনাদের আবারও জানিয়ে রাখি, তৃণমূলকে আবারও তোপ দিলীপ ঘোষের। একের পর এক মন্তব্যে ঝড় উঠছে দিলীপ ঘোষের এবং এবার কমিশনকে কাকা বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আজ তিনি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী কি বলেছেন ঠিক শোনাবো। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করতো, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের এমন পরিস্থিতি হয়ে গেল। তো ওয়াক্ত পড়ে বাঁকা। তো যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করতো, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের এমন পরিস্থিতি হয়ে গেল। তো ওয়াক্ত পড়ে বাঁকা, তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, একের পর এক মন্তব্য করছেন দিলীপ ঘোষ। এবার কমিশনকে কাকা বলে মন্তব্য করেছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় নেতৃত্ব তারাই বা কি জানাচ্ছেন? একদমই ঠিক কথা। প্রথমে মেশো, তারপরে এখন নির্বাচন কমিশনকে কাকা বলে সম্বোধন। দিলীপ ঘোষের বারবার বেলাগাম মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠছে দুর্গাপুর। আজকে তিনি বলেছেন, যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন, বিক্ষোভ করেছেন, তাদের পায়ে গিয়েই পড়তে হবে এবং মানুষের সামনে জবাবদিহি করতে হবে, মানুষের সামনে আসতে হবে, এইভাবে আজকে মন্তব্য করেছেন। তাছাড়া সকালেই তো তিনি ডান্ডা হাতে নিয়ে বেরিয়েছিলেন পথক ভ্রমণে, সেটা আমাদের দর্শক বন্ধুরা সবাই দেখেছেন। এবং তিনি বলেছেন যে আইন অমান্য করলে বা আইন বিরোধী কাজ করলে ডান্ডাই কাজ দেবে, এমন নানান মন্তব্য সকালে উত্তাল। তৃণমূল নেতৃত্ব তরফ থেকে বলা হচ্ছে যে দিলীপ ঘোষ দুর্গাপুরে আসার পর থেকে প্রতিদিনই বিভিন্ন রকম তির্যক মন্তব্য, বিভিন্ন রকম কটু মন্তব্য করছেন, যার ফলে উত্তপ্ত হয়ে উঠছে দুর্গাপুর শহর। দুর্গাপুর শহর সংস্কৃতির শহর। দুর্গাপুর শহরে ভোটের লড়াই এর আগেও হয়েছে, কিন্তু এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় কোনোদিন হয়নি। মানে অন্য বিরোধী দল এই ধরনের বাক্য বিনিময় কোনোদিন করেনি বলে তৃণমূলের অভিযোগ। তৃণমূল বলছে। একদম ধন্যবাদ তোমাকে আপাতত সঞ্জীব। তার পাশাপাশি ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার কমিশনকে কাকা বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তার পাশাপাশি তিনি বলেছেন, যাদের সমালোচনা করছে তাদেরই পায়ে ধরতে হচ্ছে। জনতা ভোট দেবে, জনতার সামনে আসুন, এমনই মন্তব্য করেছেন তিনি। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। ইলেকশনের সময় ইলেকশন কমিশনে যাবেন বিভিন্ন রাজনৈতিক দল, সেটাই তো ভারতীয় গণতন্ত্রের নিয়ম। তাতে দিলীপ বাবুর গায়ে ফোস্কা পড়ছে কেন? আসল ঘটনাটা অন্য। সেটা হচ্ছে দিলীপ বাবু তার নতুন লোকসভা কেন্দ্রে তাকে বিজেপি জোর করে পাঠিয়েছে, এরপরে মাঠের বাইরে বার করে দেবে। আর এই নতুন কেন্দ্রে দিলীপ ঘোষ গিয়ে দেখছেন যে বিজেপির কোনো সংগঠনও নেই এবং প্রচার করার কোনো মাধ্যমও নেই। তাই জন্যে তিনি দেখুন নিয়ম করে একটা নতুন ভাবে প্রচার অবলম্বন করেছেন, নিয়ম করে। সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালে মর্নিং টি, বাইরে এই চা খাওয়ার অজুহাতে 5-6 জন লোক, যাদের মুখ প্রত্যেকদিন দেখবেন দিলীপ ঘোষের আশেপাশে, এই কজনই আছে ওনার অবলম্বন, তাদের নিয়ে কোথাও না কোথাও চা খেতে বসে মিডিয়াকে ডেকে নিয়ে কিছু তির্যক মন্তব্য, কিছু কৌতুককর মন্তব্য, মানে কমেডি রিলিফ যেটাকে বলা হয়, এবং কিছু কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত মন্তব্য, এইসব করে তিনি চলে যান, দুপুরবেলায় ঘুমিয়ে থাকেন। আর সারাদিন তার মন্তব্যের ওপরে এই টিভি চ্যানেল বা মিডিয়া নানা রকম ভাবে দিলীপ ঘোষকে ভাসিয়ে রাখে। আর মিডিয়ারও দরকার একজন, আমি ভাঁড় বলবো না, মানে কৌতুক অভিনেতা। নির্বাচন সিরিয়াস ব্যাপার, তার মধ্যে একজন দুজন এরকম কমেডি রিলিফের লোক থাকলে খারাপ কি? সেই জন্য দিলীপ ঘোষের এই সমস্ত বিচিত্র বিচিত্র মন্তব্য,
কখনো শালীনতা ছাড়া মন্তব্য, আজকে আবার লাঠি হাতে নিয়ে বেরিয়েছিলেন যাতে ছবিটা চলে। এগুলো হচ্ছে দিলীপ ঘোষের ভেসে থাকার কৌশল, এবং যাতে শেষ পর্যন্ত জামানত জব্দ না হয় তারই প্রচেষ্টা। কারণ ইলেকশন যে জিতবেন না তিনি স্থির নিশ্চিত হয়ে গেছেন, তাই জন্য জামানত যাতে জব্দ না হয় তার জন্য এই তার অপচেষ্টা বলবো তিনি চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার কমিশনকে কাকা বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আরো একবার শোনাবো আপনাদের দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন আজ। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কাছে। কি এমন পরিস্থিতি হয়ে গেল? তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন।